আসসালামু আলাইকুম। আমরা আজকে পড়ব আমার বাংলা বই পঞ্চম শ্রেণী। তো পঞ্চম শ্রেণী যারা বই পাওনি তারা দেখো, তোমাদের বইয়ের কভার পেজ হচ্ছে এরকম। এই তো এটা হচ্ছে তোমাদের বইয়ের কভার পেজ, মানে উপরে পৃষ্ঠাটা। এরপরে যদি আমরা একটু নিচে যাই, দেখো এই যে বইয়ে যা যা দেওয়া থাকে প্রথমে সব কিছুই দেখাচ্ছি তোমাদের। এরপর দেওয়া আছে তোমাদের সূচিপত্র। এরপর দেওয়া আছে তোমাদের এই যে গল্প শুরু এখান থেকে। প্রথম গল্পের নাম হচ্ছে এই দেশ এই মানুষ। তো এই দেশ এই মানুষ দেখো, আমি তোমাদের দাগ দিয়ে দেখাচ্ছি। সার্থক জন্ম আমার, জন্মেছি এই দেশে। কবির একথার অর্থ, আমাদের সৌভাগ্য ও সার্থকতা যে আমরা এদেশে জন্মেছি। বাংলাদেশের অধিকাংশ মানুষ বাংলায় কথা বলে, তবে আমাদের দেশে যেমন রয়েছে প্রকৃতির বৈচিত্র্য, তেমনি রয়েছে মানুষ ও ভাষার বৈচিত্র্য। বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে বসবাস করে বিভিন্ন জাতিসত্তার মানুষ। এদের কেউ চাকমা, কেউ মারমা, কেউ মুরং, কেউ তঞ্চঙ্গা ইত্যাদি। এছাড়া রাজশাহী আর জামালপুরে রয়েছে সাঁওতাল ও রাজবংশীদের বাস। তাদের রয়েছে নিজ নিজ ভাষা। একই দেশে অথচ কত বৈচিত্র্য, এটাই বাংলাদেশের গৌরব। সবাই সবার বন্ধু আপনজন। এদেশে রয়েছে নানা ধর্মের লোক, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান। সবাই মিলেমিশে আছে এক যুগ ধরে। তোমরা আশা করি এতটুকু বুঝতে পারছো। এই হলো তোমাদের এক পৃষ্ঠা। এরপর দেখি 2 নম্বর পৃষ্ঠা কতটুকু পড়ানো যায়। 2 নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে বাংলাদেশের এই যে মানুষ, তাদের পেশাও কত বিচিত্র। কেউ জেলে, কেউ কুমার, কেউ কৃষক, কেউ শ্রমিক, আবার কাজ করে অফিস আদালতে। সবাই আমরা পরস্পরের বন্ধু, একজন তার কাজ দিয়ে আরেকজনকে সাহায্য করে গড়ে তোলে এই দেশ। একবার ভাবি কৃষকের কথা, তারা কাজ না করলে আমাদের খাদ্য জোগাতো কে? সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে। সবাই আমাদের আপনজন। আমাদের আছে নানা ধরনের উৎসব। মুসলমানদের রয়েছে দুটি ঈদুল ফিতর ও ঈদুল আজহা। হিন্দুদের দুর্গা পূজা সহ আছে নানা উৎসব আর পার্বণ। বৌদ্ধদের আছে বুদ্ধ পূর্ণিমা ও প্রবারণা পূর্ণিমা। খ্রিস্টানদের আছে ইস্টার সানডে আর বড়দিন। এছাড়াও রয়েছে নানা উৎসব, পহেলা বৈশাখ, নববর্ষের উৎসব। আর রাখাইনদের সাংরাই ও চাকমাদের বিজু উৎসব রয়েছে। আমরা একে অপরের উৎসবে সহযোগিতা করি। আচ্ছা, তোমরা এতটুকু বুঝতে পারছো। এটা হচ্ছে আমাদের এই যে 2 নম্বর পৃষ্ঠা পড়া শেষ। এরপর যাব আমরা 3 নম্বর পৃষ্ঠায়। দেখো 3 নম্বর পৃষ্ঠা আবার কী দেওয়া আছে। আমাদের পোশাক পরিচ্ছদও ভিন্ন ভিন্ন ধরনের, ভিন্ন ভিন্ন ধাঁচের। মিল আমাদের একটা জায়গায়, সকলেই আমরা বাংলাদেশের অধিবাসী। বাংলাদেশের প্রকৃতি ও জনজীবন ভারী বৈচিত্র্যময়। এই দেশকে তাই ঘুরে ঘুরে দেখা দরকার। কোথায় পাহাড়, কোথায় নদী, কোথায় বা এর সমুদ্রের বেলাভূমি। দেশের নানা প্রান্ত যেমন ঘুরে ঘুরে দেখা দরকার, তেমনি দরকার আত্মীয় স্বজন ও বন্ধুদের বাড়ি বেড়াতে যাওয়া, পরস্পর মেলামেশা করা, কাছাকাছি আসা মানুষকে ভালোবাসা। দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র, এইসব। দেশ হলো মায়ের মতো। মা যেমন স্নেহ, মমতা, ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন, দেশও তেমনি তার আলো, বাতাস ও সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রাখে। এদেশকে আমরা ভালোবাসবো। এই হলো আমাদের 3 নম্বর পৃষ্ঠা। এই হচ্ছে তোমাদের গল্প এতটুকুই। তো এরপর হচ্ছে থাকে কিছু অনুশীলনী। এরপর দেওয়া আছে শব্দার্থ। ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। এরপর দেওয়া আছে নিচের প্রশ্নগুলোর উত্তর বলি। 4 নম্বরে একটা অনুচ্ছেদ আছে, এখান থেকে 3টি প্রশ্ন তৈরি করি। তো এই 4 নম্বর পৃষ্ঠাটা আমি তোমাদের নেক্সট ক্লাসে সলভ করে দিব। তোমরা যারা যারা চাও আমি তোমাদের এটা ঠিক করে দিই, তারা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।